আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওবি ম্যাথ স্টাডি কেয়ারে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ইকুয়েশন, সমীকরণের যে চ্যাপ্টারটা আছে। আমরা এর আগের যে পিরিয়ড আছে আমরা সমীকরণের যে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে উই হ্যাভ ডিসকাস। নাও টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য চ্যাপ্টার 5.2 on equation. So friend, মাই ডিয়ার স্টুডেন্টস, কামিং আসলে আমরা কিভাবে এই 5.2 এর কিছু সমস্যা আছে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে আমরা প্রথমে যে একটা সমস্যার সমাধান লিখে রেখেছি, সমস্যা যে রুট ওভার টোয়াইস এক্স প্লাস 9 root over twice x plus 9 minus root x minus 4 equal to root x plus 1। এই সমীকরণটা আমরা সমাধান করব। এই সমীকরণটা সমাধানের আগে, অর্থাৎ শুধু এই সমীকরণ না, রুট সম্বলিত যে কোনো সমীকরণকে যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে বর্গ করতে হবে। বর্গ করলে না আমাদের রুটটা চলে যাবে। তাহলে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, আমরা কি করি যে এখানে বাম পাশে আছে 2x minus 9, আর এখানে যে মাইনাস যে টার্মটা আছে এই মাইনাস টার্মটা আমরা ওই পাশে দিয়ে দিই। ওই পাশে যদি দেই তাহলে এটা কি হবে, আমাদের এটা হবে 2x plus 9, আর ওই পাশে চলে যাবে, ওই পাশে দিয়ে কি হবে x minus 1 plus x plus 1 root over x minus 4 plus root over x plus 1। এখন আমরা বর্গ করি, বর্গ করলে বাম পাশে কি হবে 2x plus 9, আর ডান পাশে যেটা হবে এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a plus b হোল স্কয়ারের সূত্র পড়ে। a plus b হোল স্কয়ারের যে সূত্র পড়ে তাহলে আমরা কি হবে স্কয়ার, স্কয়ার মানে x minus 4। আমরা আরেকটু এখানে একটু চালাকি করব। এই যে 2ab যে আসে এই 2ab টাকে আমরা সবসময় সাইডে লিখব। বড় সমীকরণের ক্ষেত্রে আমরা 2ab মাঝখানে না লিখে সাইডে লিখব। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ারটা হবে x প্লাস 1 প্লাস তারপরে 2ab, 2ab কত, একবারে রুটের ভিতরে হবে x মাইনাস 4 x প্লাস 1। এবার আমাদের কি আসলো 2x প্লাস 9 ইকুয়াল টু, এখানে কত আসে টোয়াইস এক্স মাইনাস 1, আর তাহলে আমাদের কত আসে মাইনাস 3, আর এই পাশে আসে 2, ভিতরে আমরা যদি গুণ করে দেই এক্স দিয়ে গুণ করলে এক্স স্কয়ার, তারপরে প্লাস এক্স মাইনাস 4 দিয়ে গুণ করলে -4x, -4 দিয়ে গুণ করলে -4, এটা আসলো। এবার আমি কি করি, এই যে এক্স যে টার্মগুলো আমরা এই পাশে নিয়ে আসি। আমরা ইচ্ছা করলে আগে এবার এখানে আনতে পারতাম, তারপরে দেখি আমরা কি আসে। আমরা যদি এই পাশে নিয়ে আসি, দেখো এখানে আসছে তাহলে টোয়াইস এক্স প্লাস 9 মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 2, রুট ওভার করলে এখানে এক্স স্কয়ার, তাহলে -3x -4, আর এই পাশে আসলো আমাদের এক্স স্কয়ার, 2x কাটা যায়, তাহলে এখানে 9 থেকে যে 30 যোগ করলে 12 হয়, 12, আর এই পাশে হয়েছে 2 রুট ওভার এত। এখন ভিতরে আমরা যদি এটা কি করি, ভিতরে কিন্তু অলরেডি আমাদের হিসাব করা যায়, মিডল ফ্যাক্টর করা যায়। তারপরে মিডল ফ্যাক্টরটা পরে করি কারণ এখানে এই পাশে সংখ্যা আছে। এক্স স্কয়ার -3x -4, এটা একটা টার্ম, আর এইখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 হয়। এখানে 2টা চলে যায়, দুই পাশে 2 দিয়ে ভাগ করে, তাহলে এটা আসলে হয়েছে এক্স স্কয়ার -3x -4। ঠিক আছে, এবার আমরা 2 দিয়ে ভাগ করার পরে এবার যদি বর্গ করি এটা হবে 36, এটা হবে 36, আর এই পাশে হবে এক্স স্কয়ার -3x -4
ইকুয়াল টু এটাই। হ্যাঁ, এখন আমি কি করি, এই টার্মটাকে এই পাশে আনি, পুরো এটাকে যদি আমি মনে মনে এই পাশে এনে 36 ওই পাশে নেই, ওপাশে, তার মানে এই বিষয়টা আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 আর ইকুয়াল টু 36 আসে, এই যে 36, তার মানে 36 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কত হবে, মাইনাস 36 হিসাব করলে একেবারে এটা হবে 40 হবে। 36 যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 40 চলে আসে। এখানে আমাদের আরেকটু খেয়াল করতে হবে, দেখি এই পাশে হিসাব ঠিক আছে, এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম এক্স, তার 4 দিয়ে গুণ করে 4x মাইনাস 4x, ঠিক আছে, মাইনাস 4x থেকে মাইনাস 3x, ঠিক আছে, মাইনাস 3x, আর এই পাশে তো আমার কোন x নেই, এখানে 2x ছিল, ঠিক আছে, এই পাশে যে সমাধানটা আসে, এই পাশের সমাধানটা, তাহলে আমরা যদি এটা মিডল ভেক্টর করি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, তাহলে কত হয়, এক্স স্কোয়ার তাহলে যদি আমরা 8x লিখি, 8x প্লাস 5x মাইনাস 40 ইকুয়াল টু 0, মাইনাস 40 ইকুয়াল টু 0, এই পাশে কি হয়, আমরা তাহলে কমন যদি নেই তাহলে x মাইনাস 8, আর এখানে 5 কম নিলে x মাইনাস 8 ইকুয়াল টু 0, অর্থাৎ তাহলে কি হয়, x মাইনাস 8 x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0, তার মানে আমাদের এখানে দুইটা সমাধান চলে আসছে, এখানে x মাইনাস 8 x প্লাস 5, তাহলে x মাইনাস 8 x প্লাস 5 যদি হয় সেক্ষেত্রে আমার দুইটা জিনিস আসবে, কি করি তাহলে, তারপরে আমরা তাহলে যদি আমরা হিসাব করতে যাই, হয় যখন দুটি রাশির গুণফল, যখন এরকম দুটি রাশির গুণফল শূন্য হয় তাহলে অন্তত তাদের একটার মান তো শূন্য, কিন্তু কোনটার মান শূন্য এটা তো আমরা এক্স্যাক্টলি জানি না, x মাইনাস 8 শূন্য না x প্লাস 5 শূন্য, এক্ষেত্রে আমরা ধরবো তাহলে যে কোনো একটাই, তাহলে আমরা ধরি হয় x মাইনাস 8 ইকুয়াল টু শূন্য, বা এখানে আসবে x ইকুয়াল টু 8, অথবা আসবে কি x প্লাস 5 ইকুয়াল টু শূন্য, x প্লাস 5 ইকুয়াল টু শূন্য, বা x ইকুয়াল টু মাইনাস 5, আমাদের দুইটা সমাধান চলে আসছে, হয় 8 অথবা 5, এরকম যখন দুটি সমাধান আসে এক্ষেত্রে আমাদের আরেকটা নতুন কাজ করতে হয়, সেই নতুন কাজটা কি, নতুন কাজটা হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষা, অর্থাৎ এই যে এই x এর মান যে 8 আছে, আরেকবার আছে x এর মান 5, তাহলে আমরা বাম পক্ষে যে সমীকরণটা দেওয়া আছে এখানে এই 8 আর 5 বসায় দেখবো যে আসলে কোনটা সঠিক হয়, এমন হতে পারে দুটি সঠিক, এমন হতে পারে যে একটাও সঠিক না, আবার হতে পারে যে কোনো একটা সঠিক, তাহলে আমরা x এর মান যদি শুদ্ধি পরীক্ষা করি, শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে তাহলে x যদি আমাদের কথা হয়, x ইকুয়াল টু 8 হলে, x যদি 8 হয়, আমাদের বাম পক্ষ কি ছিল, LHS কি ছিল, বাম পক্ষ ছিল x কত 2x প্লাস 9 মাইনাস x মাইনাস 4, এটা তো ছিল x মাইনাস 4, তাহলে আমরা 8 বসাই দিলে এখানে কি আসে, 8 বসালে 8 দুগুণ হয় 16, 16 আর 9 এ 25, আর এখানে 8 বসাইলে 8 মাইনাস 4 চলে আসবে, এখানে আসবে 25, আর এখানে আসবে 4, তাহলে কত আসে, 5 কে রুট করলে 25 কে রুট করলে 5, আর 4 কে রুট করলে 2, অর্থাৎ 3 আসলো, এই যে 3 যে আসলো বাম পক্ষ, তাহলে আমাদের ডান পক্ষ কত, আবার ডান পক্ষ বসাই, ডান পক্ষ রুট ছিল x প্লাস 1, তাহলে x এর মান তো আমাদের 8 প্লাস 1 দ্যাট মিন্স 9 ইকুয়াল টু 3, অর্থাৎ দেখো বাম পক্ষ 3 এসেছে,
ডান পক্ষেও 3 এসেছে। কার জন্য এসেছে? x এর মান যখন 8, অর্থাৎ যেই আমরা সমাধানটা পেয়েছি x = 8, তার মানে এটা আমরা x এর জন্য বাম পক্ষ এবং ডান x = 8 এর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই সমান আসে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান। তার মানে x যে সমাধানটা পেয়েছি এটা সঠিক। এবার আমরা আবার আবার x = -5 এর জন্য হিসাব করি। এবার x যদি -5 হয়, তাহলে -5 যদি হয়, এখানে বাম পক্ষ কত আসে দেখি। তাহলে 2 × -5 + 9 -5 -4। এই যে ডিয়ার স্টুডেন্টস, অলরেডি আমাদের বাম পক্ষ হিসাব কিন্তু চলে আসছে। মাইনাস যে সংখ্যা আসছে প্লাস মাইনাস এখানে আসছে -5 -9, অর্থাৎ এখানে যেটা হিসাব করেছে -1 আর একটা হয়েছে -9। আমরা কি জানি, বর্গমূলতে ঋণাত্মক কোনো সংখ্যাকে বর্গমূল করা যায় না, অর্থাৎ এখানে আমাদের -1 √1 আসছে, √9 আসছে, তার মানে এটা রুট করা যায় না। তার মানে আমার যে মানটা হচ্ছে x = -5 গ্রহণযোগ্য নয়, ইহা বাস্তবসম্মত নয়, ইহা বাস্তবসম্মত সম্মত বানানটা ঠিক করে লেখো স্টুডেন্টস। বাস্তব নয়, সুতরাং নির্ণেয় সমাধান হবে x = 8। এই হইছে আমাদের প্রথম যে 1 নম্বর সমস্যাটা দিয়েছিলাম এটার। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে আরেকটি সমস্যা লিখেছি 5.2 এর। এখানে আছে x² - 8 প্লাস √x² - 14 = 6। সেই একই রকম। তাহলে যেহেতু আমাদের রুট আছে, উভয় পক্ষকে কি করি? বর্গ করি। বর্গ করলে এখানে কি চলে আসবে? উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এখানে আসবে x² - 8 প্লাস এটা লিখবো, মানে স্কয়ার বি স্কয়ার আমরা কি বলেছি, এখানে স্কয়ার বি স্কয়ারটা সবসময় আগে লিখবো, তারপর 2ab টা পরে লিখবো। এটা হবে x² - 14 স্কয়ার বি স্কয়ার, মানে মাঝখানে যে 2ab আছে ওইটা সাইডে লিখবো। তাহলে -2 রুট ওভার দিয়ে এই দুইটা গুণ করে দেবো, x² - 8 x² - 14, আর এটা বর্গ করলে উভয় পাশে এই 6 হবে 36। এখন যে কাজটা করি আমরা, এই 36 এই পাশে নিয়ে যাই, আর এই যে এই টার্মটা মাইনাস যেটা আছে ওটা ওই পাশে দিয়ে দিই। আর এখানে হিসাব করলে কত? 2x² - 8 আর -14 কত হয়? -8 -14 হচ্ছে -22, আর এই 36 এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হবে, আর এই সংখ্যাটা আমি এই পাশে নিয়ে যাই আর এর ভিতরে আমি গুণ করে দিই। ভিতরে গুণ করলে কত? x⁴ মাইনাস x⁴ -14 x², এর দ্বারা হিসাব করি -8x², তারপরে 8 এবং 14 গুণ করলে কত হয়? 8 আর 14 গুণ করলে কত হয়? 8 14 4 32 2, 8 8 আর 3 11 112, অর্থাৎ তারপরে আমাদের এটা হবে -8 আর মাইনাস প্লাস 112। এই হলো আমাদের ডান পাশের ভিতরে যে ওই দুটো গুণ করে দিয়েছি। এখন বাম পাশে কি আসে? বাম পাশে আসে x², বাম পাশে 2x², এই যে -22 আর হইছে কত? -22 আর 36 কত হয় তাহলে? 36 এর সাথে -58 হয়। 58, তাহলে 2 আর ভিতরে কত আসে? x⁴ এই 14 আর হইছে মানে -22 x² প্লাস 112।
12। এখানে যদি 2 দিয়ে 2 বাদ দিই আমরা দুই পাশ থেকেই, 2 বাদ দিলে কি আসবে? 2 বাদ দিলে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 29, আর এখানে আসবে শুধু এটা আসবে x4 22 এক্স স্কোয়ার প্লাস 112। আমরা কি করতেছি? আমরা জাস্ট প্রথমে কি করলাম, স্কোয়ার বি স্কোয়ার 2ab, ওই পাশেও স্কোয়ার হয়ে গেছে, বর্গ করছি আমরা, উভয় পক্ষকে বর্গ করছি। বর্গ করার পরে আমরা যে জিনিসটা হিসাব করলাম, বর্গ করার পরে হিসাব করে এটা আবার ওই যে ওই পাশে যে 36 আসলে এটা এই পাশে নিয়েছি, আর মাইনাস 2ab ওই পাশে নিয়েছি। নিলে এখানে আসলো কি 2x স্কোয়ার মাইনাস 58 ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার ভিতরে যে রাশিটা আসছে, এবং এই 2 দিয়ে আবার ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে এটা আসলো। এখন আবার কি করি, ওইটার ওই সাইডে ডান সাইডে আরো রুট চলে আসে, রুট যেহেতু আসে, রুট তো এখনো যায়নি, তাহলে আবার বর্গ করতে হবে। আবার যদি বর্গ করি এটা কি হবে, এই পাশে আসবে x টু দা পাওয়ার 4 মাইনাস 2ab, তার মানে 58 হবে, 258x, আর হচ্ছে 29 স্কোয়ার। 29 স্কোয়ার কত হয় স্টুডেন্টস? ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই বাম পাশে আমরা বর্গ করলে আসে কত, এক্স স্কোয়ার কে বর্গ করলে x টু দা পাওয়ার 4 2ab, মানে 2 হইছে 2, আর a হইছে x স্কোয়ার, আর b হইছে 29, গুণ করলে হয় 58x স্কোয়ার আর প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 29 স্কোয়ার, 29 স্কোয়ার হচ্ছে 841, আর ডান পাশে এটা আসছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে এক্স স্কোয়ার 4 টার্মটা বোথ সাইড থেকে বাদ দিতে পারি। বাদ দিলে পরে আমরা কি করি, সবগুলো এই পাশে নিয়ে আসি। এই পাশে যদি নিয়ে আসি কত হয়, তাহলে এই যে 22 এটা প্লাস হয়ে যায় 22x স্কোয়ার মাইনাস 58x স্কোয়ার, এখানে হচ্ছে 841 মাইনাস 112 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসে, 58 থেকে যদি আমরা দেই তাহলে 36 এক্স স্কোয়ার, 841 থেকে আমরা যদি 112 বাদ দিই, 841 থেকে 112 বাদ দিই, তাহলে 9, 11 থেকে 2 আছে কত, 11 হবে, 9 হলে হাতে 1, 2 হাতে নেই, 729, তার মানে এটা আমার হলো 729। এখন এটা মাইনাস থাকার কারণে আমি কি করব, এটা ওই পাশে দিয়ে দিই, তাহলে 36 এক্স স্কোয়ার ইকুয়াল টু 729, মাইনাস দ্বারা গুণ করে যা ওই পাশে দিয়েছি। এবার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 729 ভাগ 36, 729 ভাগ 36। ডিয়ার স্টুডেন্টস, এখানে এসেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 729/36। এটা যদি আমরা 9 দিয়ে বা বর্গমূল, তো হ্যাঁ বর্গমূল যায়, তাহলে এটা যদি বর্গমূল যায় তাহলে আমাদের কি হয়, এটাকে আরেকটা ইজি ভাবে করতে পারি, তাহলে x ইকুয়াল টু বর্গমূল করলে আমাদের কত আসে, এটা আমরা আগে কাটাকাটি করতে পারি। এটা যদি কাটাকাটি করি উপরে আসে কত, 9 দিয়ে কাটলে এখানে আসে 4, আর 9 দিয়ে কাটলে এখানে হবে 81। 81 যদি হয় তাহলে আমরা উপরে এটা হিসাব করি, এটা 81 তো হইলো, তার মানে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু হইছে আসছে 81/4। তার মানে আমি যদি স্কোয়ার রুট করি x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 9/2, অর্থাৎ এখানে +2 আছে -2 আছে, তার মানে এই যে +2 এবং -2 যে আসলো, তার মানে আমার হিসাব করতে হবে যে কোনটা সঠিক, +9/2 না -9/2, কোনটা সঠিক। তাহলে আমরা এটা শুদ্ধি পরীক্ষা করি, শুদ্ধি পরীক্ষা করে এখানে হিসাব করতে পারি। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা এখানে করি, দেখা যাক কোনটা সঠিক হয়। এটা যেহেতু আমি লিখেছি শুদ্ধি পরীক্ষা, এখানে আমি লিখি শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি
শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, তাহলে এটা 6 বাদ দিয়ে দিই। তাহলে এখানে কি লিখবো, যে আমরা x ইকুয়াল টু যখন 9/2 বসাবো তখন এটা কি হবে, তাহলে 9/2 বসালে স্কয়ার করলে 81/4 মাইনাস 8 প্লাস এখানে হবে 81/9/2 বসাইছি, 81/4 মাইনাস 14 কি করছি এখানে x ইকুয়াল টু 9/2 হলে, তাহলে এখানে কত হয় 4 হয়েছিল লসাগু, তাহলে 81 মাইনাস 32 4টা 32 আর এইখানে হবে 4 81 4 14 56, তাহলে আমার কত হয় 81 থেকে 32 যদি বাদ দিয়ে দেই কত হয় 49 হয়, 49/8 নিচে 8 না না সরি নিচে হয়েছে 4, নিচে হইলো 4 তাহলে আমার 49/4 আর এখানে আসলো 25/4, তার মানে এখানে 7/2 প্লাস 5/2, এর হিসাব করলে 2 7 প্লাস 5 12 অর্থাৎ 6 চলে আসছে। তার মানে এখন দেখা গেছে যে এই যে এখানে যেহেতু স্কয়ার করলে প্লাস বসালে যে মানটা আসবে মাইনাস বসালেও ওই একই মানটা আসবে, অর্থাৎ যেমন 9/2 বসায় যে হিসাব হয়েছে মাইনাস 9/2 বসালেও সেম হিসাব হবে, কারণ এটা এখানে হচ্ছে স্কয়ার। তার মানে আমার এই প্লাস 9/2 এর জন্য যে মানটা আসবে বাম পক্ষ ডান পক্ষ, আর ঠিক ওই মাইনাস 9/2 এর জন্য একই আসবে, কারণ এতে স্কয়ার ভিতর করলে দুইটাই প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমার মান এখানে দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। তাহলে সমান সমান বাম পক্ষ ডান পক্ষ সমান, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু কি লিখবো 9/2 মাইনাস 9/2, এটাই সমাধান, এটাই হলো আমাদের সমাধান। ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরবর্তী সমস্যায় আসি। পরবর্তী সমস্যা আর একটা নতুন ধরনের সমস্যা, যেমন এখানে আছে কত রুট ওভার ভগ্নাংশ দিয়ে দিছে, আবার এতক্ষণ ভগ্নাংশ ছিল না, এখন এসে আমাদের নতুন করে কিছু ভগ্নাংশের ম্যাথ দিয়েছে। কি হয়েছে এটা, root over 6 root twice x by x minus 1 plus 5 root over x minus 1 by twice x equal to 13, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণের করার জন্য আমাদের একটা অভিনব সিস্টেম অবলম্বন করতে হবে। সেটা কি, আমরা যদি এই root over 2x x minus 1 কে যদি a ধরি, এরে a ধরলে এটা তার বিপরীতটা, এটা হবে 1/a। তাহলে আমরা কি করি, বা 6a প্লাস 5/a ইকুয়াল টু 13। কোশ্চেন আছে এটা কিভাবে হলো, এটা হয়েছে এইভাবে, এই যে ধরি কত হবে যে a ইকুয়াল টু x, a ইকুয়াল টু কত 2x x minus 1। এখন এটা যদি উল্টায় দেই, উল্টায় দিলে কত হবে 1/a হবে হইলো x minus 1 2x, অর্থাৎ তার মানে কি 2x root over 2x by x minus 1 হলো a, আর root over x minus 1/2x হলো 1/a। এই মানটা জাস্ট আমরা ধরলাম। এখন এরকম যদি আসে অবশ্যই সেটা লসাগু করি, লসাগু করলে কত হবে a 6a স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 13, আমরা হিসাব করি তাহলে 6a স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 13a, বা 13 এটাকে এই পাশে নিয়ে আসি, 6a স্কয়ার মাইনাস 13a প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা কি করলাম, হিসাব করার পরে এটা আমাদের কি আসে 5 6 30
মানে মিডল ফ্যাক্টর যায়, মিডল ফ্যাক্টর আমরা কি হবে, মিডল ফ্যাক্টর হবে তাহলে মাঝখানে এমন ভাবে ভাঙাইতে হবে। মিডল ফ্যাক্টরের নিয়ম তো জানি স্টুডেন্টস, মিডল ফ্যাক্টরের রুলস হচ্ছে মাঝখানের টার্মটাকে আমাদের এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ বা বিয়োগ করলে এই 13 এই আসে, আর গুণ করলে এই যে দুইটা টার্মে ভাঙাবো ওইটা গুণ করলে হবে এই যে সামনের সহগ আছে 6, লাস্ট আছে 5, 5 6 কত হয় 30, তার মানে মাঝখানের টার্মটাকে ভাঙাইলে দুইটা টার্মে ভাঙাইতে হবে, সেটা একটা হবে হলো যোগ বিয়োগ করলে 30 নিয়ে আসবে, আর গুণ করলে আসবে ওই 30। তাহলে এখানে ভাঙাইতে পারি আমরা ইজিলি। তাহলে এটাকে যদি আমরা 10 এ দেই, 10 এ মাইনাস থ্রাইস এ প্লাস 5, তার মানে কি আসলে এখানে, তার মানে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, কমন নিতে পারি হয়েছে আমাদের 2a, 2a কমন নিলে 3a মাইনাস 5, আর এখানে 1 কমন নিলে 3a মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে আমাদের আসলে এখানে 3a মাইনাস 5 ইকুয়াল টু 5, আর এখানে আসলে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে যেহেতু আমরা কি বলেছি এই যে দুইটা রাশির মান শূন্য আসে, হয় এইটা শূন্য অথবা এইটা শূন্য, তাহলে আমরা কি লিখবো, হয় 3a মাইনাস 5 ইকুয়াল টু 0 বা 3a ইকুয়াল টু 5, বা আমাদের কি হবে এই যে এর মান যদি আমি বসাই দেই, এর মান কত, এখানে তারা একটু চালাকি করি, a ইকুয়াল টু 5/6, a ইকুয়াল টু 5/6, তারপরে কি হবে এই a বা এ কত, এ হয়েছে তোমার রুট ওভার 2x মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 5/6। তাহলে আমরা যদি বর্গ করি উপরে হবে 2x, নিচে হবে x মাইনাস 1 ইকুয়াল টু 25/36। তাহলে এখন আমরা হিসাব করলে কত আসতেছে, আমরা যদি আড়াআড়ি গুণ করি এদিকে 72 হয় আর এদিকে গুণ করলে 25, তাহলে 72x মাইনাস 36 ইকুয়াল টু 36 না কি বলতো 72 ইকুয়াল টু এখানে গুণ করলে 25x মাইনাস 25, 25x মাইনাস 25, আমরা যদি 25x এইদিকে নিয়ে আসি তাহলে কত হবে, 25x এইদিকে আনলে 25 মাইনাস করলে 72 থেকে 25 মাইনাস করলে কত হয়, 72 থেকে 25 যদি মাইনাস করি আমাদের আসে 47, সম্ভবত 72 মাইনাস 25, হ্যাঁ 5 আছে কত হলে বা 12 হবে 7 হইলে, তাহলে এটা হয়েছে 47। তার মানে 47x ইকুয়াল টু মাইনাস 25। তারপরে 25 বাই কত আসে, আমাদের হিসাব কি ঠিক আছে স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস আমাদের একটু খেয়াল করতে হবে, এই যে এখানে 3 মাইনাস 5 ইকুয়াল টু 0 আসছিল, অর্থাৎ এখানে কি হয়েছে, তাহলে এই যে 3টা এখানে হবে 3, তাই না, a ইকুয়াল টু 5/3, ইকুয়াল টু 5/3 হইলে এখানে 5/3, 5/3 হইলে এখানে হবে 9, তাহলে 25/9, 25/9, তাহলে 25/9 যদি হয় তাহলে আমরা গুণ করলে হবে একদিকে হবে 25x, এটা একটু মিস্টেক হয়েছে সরি হিসাবের সময় এটা, তার মানে আমাদের যথেষ্ট খেয়াল রেখে অঙ্কগুলো করতে হবে। আমরা যদি এটাকে করি হিসাব করি দেখা যাইতেছে 25x মাইনাস 25, আর এদিকে গুণ করলে হচ্ছে 18x, তাহলে 18x আমরা এদিকে নিয়ে আসলে হবে হয়েছে 18 থেকে 7x ইকুয়াল টু 25, তার মানে আমার x ইকুয়াল টু কত আসে, x ইকুয়াল টু আসতেছে
হ্যাঁ, এক্স ইকুয়াল টু ওই উপরে লিখে দিই, এক্স ইকুয়াল টু আসতেছে এক্স ইকুয়াল টু আসতেছে হচ্ছে 25/7, 25/7। আর যে আমার এই যে দ্বিতীয় আরেকটা টার্ম আছে, হ্যালো, আমাদের পরের যে টার্মটা আছে যে 2a মাইনাস অথবা কত ছিল 2a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু কত আসবে, এর মান আসবে হাফ। তাহলে এর মান যদি হাফ হয়, এ কত, এ হইছে এই যে এটা 2x বাই রুট ওভার 2x বাই x মাইনাস 1 ইকুয়াল টু হাফ। তাহলে এটাকে আমরা কি করি, বর্গ করি, বর্গ করলে 2x x মাইনাস 1 ইকুয়াল টু আসবে হইলো কত 1/4, 1/4 যদি আসে, এখন আমরা হিসাব করি, তাহলে 4x এদিকে গুণ করলে 4x আর 4x এদিকে আসবে x মাইনাস 1, তাহলে আসতেছে x এদিকে আনলে 3x মাইনাস 1 বা x ইকুয়াল টু 1/x ইকুয়াল টু আসতে 1/3, 1/3 কি ঠিক আছে? আবার একটু হিসাব দেখি, আমাদের যে মানটা ছিল 2a মাইনাস 1, কত ছিল 2a মাইনাস 1, একটা হয়েছে সমীকরণ দুইটা সমাধান পেয়েছি, কত, একটা হয়েছে 25/7 আর একটা হয়েছে -1/7। এখন আমরা এই দুটাকে যদি শুদ্ধি পরীক্ষা করি, শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তাহলে আসি ফ্রেন্ডের স্টুডেন্টস, আমরা দুইটা মান, একটা হয়েছে কত, একটা হয়েছে 7 আর একটা হয়েছে -1/7, এটা মনে রাখতে হবে। তাহলে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি অভিযান চালাইতে হবে যে ঠিক আছে কিনা। শুদ্ধি পরীক্ষা করার আগে তাহলে আমরা বাম পক্ষ কি ছিল, বাম পক্ষ ছিল হচ্ছে 6 root over 2x minus x minus 1 plus 5 x minus 1 by 2x, এটাই তো। তাহলে আমরা মানটা বসায় দিই, কিভাবে বসাইলে 2 ইন্টু একটা হচ্ছে 25 যদি আমরা দেখাই x ইকুয়াল টু 25/7 বসিয়ে, এত হলে 25/7 হলে তাহলে এটা হবে 25/7, 25/7 -1 প্লাস 25/7 -1/2 ইন্টু 25/7। তাহলে অনেক বড় সংখ্যা এসেছে, সমস্যা নেই, একটু হিসাব করতে হবে সঠিকভাবে। তাহলে এটা হয় হচ্ছে 50/7 ঘুরে লিখলে, আর আগে এভাবে লিখি না, 50/7 লিখি, 50/7। আর এটা যদি আমরা লসাগু করি কত আসবে, এটা নিচে আমরা 7 লসাগু 25 - 7, আর এখানে আমাদের হবে 7, 25 - 7 মানে 18 হবে। আর এখানে হবে হইলো আমাদের এই যে 2x আছে, আর 2x থাকার কারণে যেহেতু এটা 25/7, তার মানে 50/7। তাহলে আমি এখানে যদি হিসাব করি 6 root over, তাহলে একটা হবে 50/7
গুণ করে দিলে 7 উপরে যাবে, 18 নিচে আসবে, তাহলে 7 আর 7 কাটা যাবে। এখানেও সেম, এখানে হবে আমাদের 18/7 ইন্টু 7/50, তাহলে 7 আর 7 কাটা যাবে, 7 আর 7 যদি কাটা যায়, আর এখানে কাটলে 50 এর সাথে কাটলে 50 হবে 9, আর 50 এর এদিকে হবে 25, আর এখানেও তাই, উপরে হবে 25, নিচে হবে 9, অর্থাৎ √6 25/9, আর এখানে 5 9/25, 9/25, তাহলে এখানে আমাদের যে হিসাবটা হলো, তাহলে এই যে এখানে √25 কে, যে 25 আর 9 কে রুট করলে কত হয়, 25/9 কে রুট করলে আমাদের যেটা আসবে সেটা হলো 6 ইন্টু 5/3 প্লাস 5 ইন্টু 3/5, তাহলে এই 5 আর 5 কাটা যায়, আর এখানে কত আসে, 3 দিয়ে কাটলে 2 হয়, অর্থাৎ 10 প্লাস 3 13, আমার ডান পক্ষ তো 13 ছিল, তার মানে আমার শুদ্ধি পরীক্ষার এই যে 25/7 এর জন্য কি হয়েছে, 25/7 এর জন্য আমাদের মান ঠিক আছে, তাই না? এইভাবে আমরা 25/7 বসে যেভাবে হিসাব করেছি, স্টুডেন্টস 1/7 বসে হিসাব করলেও দেখা যায় বাম পক্ষ এবং ডান পক্ষ সমান আসবে। তাই যদি আসে তাহলে তো আমরা লিখতে পারবো দুটোই সঠিক। আমরা শুদ্ধি পরীক্ষা করে 9 এরটা 25/7 করে দেখলাম বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। ঠিক সেম ভাবে -1/7 কে করলে আমাদের এই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। সুতরাং সমীকরণের সমাধান হচ্ছে x = 25/7, -1/7, this is the answer. Dear students, আমাদের এরকম বইয়ের মধ্যে 10 নম্বর 9 নম্বর আরো কতগুলো ম্যাথ আছে, এক্সাম্পলও আছে। আমরা এই যে জাস্ট একটা নমুনা দেখাইলাম, আসলে কিছুই না, একটা লেন্দি প্রসেস। এই অঙ্কগুলো করতে একটা বিরক্ত লাগে, তারপরে আস্তে আস্তে খুব সঠিকভাবে আমাদের খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো সমাধান করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের রেজাল্ট ভুল চলে আসতে পারে। কারণ খেয়াল করছো, আমি যে হিসাব করেছি একটু অন্যমনস্ক হলেও হিসাব দেখা যায় হঠাৎ করে আমি 3 এর জায়গায় 4 লিখে ফেলছি। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করতে হবে। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা 5.3 কিছু অঙ্ক আছে ওটা শেষ করে দেবো, তারপর আমরা সৃজনশীল করাবো। অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর একটু ভালো লাগলে তোমরা বা তোমাদের কোনো সমস্যা হলে, কোনো চ্যাপ্টারের সমস্যা হলে আমাকে জানাবে, আমি ওই চ্যাপ্টারের উপরে তোমাদের ক্লাস নিব। আর দয়া করে অনুগ্রহ করে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, থ্যাংকস এ লট।